সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন আছি লালদিঘির পাড়। লালদিঘির পাড় থেকে আজকে আমরা সিলেট শহরের ফুটপাতের বাজার আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরব। আর এখন আমরা আছি লালদিঘির পাড়। লালদিঘির পাড় থেকে আপনাদেরকে সিলেট শহরের ভিতরে ফুটপাতের বাজারের ভিতরে উপরে কি কি বিক্রি হয় সব কিছুই আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই দেখুন এখানে মাছের বাজার নিয়ে বসেছে ব্যাচেলারদের জন্য, খাট, টেবিল, চেয়ার এইগুলো নিয়ে বসেছে। আমরা আপনাদের মাঝে সব কিছু কী কী আছে না আছে লালদিঘির পাড়ের ভিতরে এবং বন্দর বাজার আমরা আজকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এই দেখুন এখানে অনেক বড় বড় মাছ নিয়ে বসেছে বিক্রি করার জন্য। এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারবেন, সবজি কিনে নিয়ে যেতে পারবেন। এই পাশে দেখুন শুটকি নিয়ে বসেছে। এই দেখুন এখানে শীতল নিয়ে বসেছে, এখানে কচু নিয়ে বসেছে, অনেক ধরনের শাক সবজি নিয়ে বসেছে, এখানে মাছও নিয়ে বসেছে। কি কি আছে বাজারের ভিতরে আমরা সব কিছু তুলে ধরার চেষ্টা করব। এই দেখুন একটা ঠেলা গাড়ির উপরে লেবু নিয়ে বসেছে। এই দেখুন এখানে আমাদের দেশীয় ফল তাল বিক্রি করতেছে, অনেক সুন্দর সুন্দর তালগুলা বিক্রি করতেছে। আর এই তালগুলার প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা করে বিক্রি করতেছেন ওনারা, 100 টাকা করে বিক্রি করতেছেন তাল। আমরা আরও সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে কি কি আছে। এই দেখুন এখানে এক চাচা তাল নিয়ে বিক্রি করতেছে, তাল বিক্রি করতেছে এখানে। এই দেখুন আরেকজনে তালের জুন্ডা থেকে তাল ছুটাচ্ছেন, ছুটিয়ে বিক্রি করবেন। এখানে কুশার বিক্রি করতেছেন, কলা বিক্রি করতেছেন। এই দেখুন এখানে আমাদের দেশি কুশার বিক্রি করতেছেন, দেশি কলা বিক্রি করতেছেন। এখানে পেঁপে বিক্রি করতেছেন, লেবু বিক্রি করতেছেন, এরপরে আপনার কলার থুর বিক্রি করতেছেন। এই দেখুন লেবু বিক্রি করতেছেন, কলার থুর বিক্রি করতেছে, তাল বিক্রি করতেছে। এখানে আসলে আমাদের দেশীয় ফল এবং শাক সবজি এগুলা পাবেন। সিলেট লালদিঘির পাড়ের ভিতরে আমরা এখন আছি। আমরা এখন বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করব। এখান থেকে বন্দর দিকে কি কি আছে আমরা সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আর আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারেও অনেক মানুষের আনাগোনা রয়েছে। ফুটপাতের উপরে কি কি বাজার নিয়ে বসেছে আমরা সব কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। এই দেখুন এখানে একটি দোকানের ভিতরে অনেকগুলো ডাব নিয়ে বসেছে, নারকেল নিয়ে বসেছে বিক্রি করার জন্য। এই দোকানে এই পাশে একটা ভ্যান গাড়ির উপরে কলা বিক্রি করতেছে। আর এখানে হারবাল ওষুধ বিক্রি করতেছে। কি কি বিক্রি করে আমরা একটু দেখানোর চেষ্টা করব। এটা 200 টাকা প্যাকেট আছে। এই কয়েক খাইসা বইরা আমতারি না তো মাল নাই দেখি আরেক জায়গায় কোনটা। এই যে 100 টাকা ওষুধ আছে, এটা 3 ফাইল খাইতে, 1 ফাইল খাওয়ার পরে ফোন দিবেন, অনলাইনে আনাইলে ঘরে দেওয়া যাইব। ওইটা 1 মাসের 60 টাকা। উনি সবাইকে আগে ওষুধ খাওয়িয়ে তারপরে টেস্ট করার জন্য উনি দিচ্ছেন সবাইকে ওষুধ খাওয়ানোর জন্য। ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই দোকানে এই পাশেও তাল বিক্রি করতেছেন একজন চাচায় বসে। এখানে আপেল আঙ্গুর বিক্রি করতেছেন। এই পাশে একটা কাপড়ের দোকান রয়েছে, এখানে ভ্যান গাড়ির উপরে কলা বিক্রি করতেছেন। কি কি বিক্রি করে বন্দর বাজারের ফুটপাতের মাঝে বসে সব কিছুই আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই দেখুন আমাদের সামনে হচ্ছে করিমুল্লাহ মার্কেট। আমরা করিমুল্লাহ মার্কেটের অপোজিট সাইডের যে লালদিঘির পাড় রয়েছে, লালদিঘির পাড়ের গল্লিতে রয়েছি। আমরা করিমুল্লাহ মার্কেটের সামনে থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো বন্দর বাজার পর্যন্তই কি কি নিয়ে বসেছে। এই দেখুন এখানে একটা কুইয়ারের দোকান রয়েছে, এখানে কুইয়ারের রস বিক্রি করে। এরপরে আপনার অনেক ধরনের ফল ফ্রুটও এখান থেকে নিয়ে যেতে পারবেন। এই দেখুন এখানে বিক্রি করতেছে, আনারসও বিক্রি করতেছে। এই দেখুন রাস্তার উপরে অনেক দোকানপাট নিয়ে বসেছে। আমরা এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো কী কী দোকানপাট নিয়ে বসেছে। এই দেখুন এখানে অনেকগুলা কলার গাড়ি নিয়ে বসেছে,
অনেক মহিলারা এখান থেকে কলা কিনে নিয়ে যাচ্ছেন। এই সিলেট শহরের বন্দর বাজারের ভিতরে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যাওয়ার জন্য কিনে নিয়ে যায় এখান থেকে। আর এই যে আমাদের নামধনীয় করিমুল্লাহ মার্কেট, করিমুল্লাহ মার্কেটকে তো আপনারা সবাই চিনেন। এই দেখুন এখানে আম বিক্রি করতেছে একটা ঠেলা গাড়ির উপরে। এই বন্দর বাজারের ভিতরে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে তারপরে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা, ফল ফ্রুট এগুলা বিক্রি করে, সবজি আনাজ তরকারি এগুলা বিক্রি করে। আমরা আজকে সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, কি কি আছে না আছে সব কিছু তুলে ধরবো। এই দেখুন আমরা বন্দর বাজারের দিকে যাচ্ছি, অনেক জাম রাস্তার মাঝে, এই জন্য আমাদের যেতে একটু কষ্ট হচ্ছে। এই দেখুন ঠেলা গাড়ির উপরে আম নিয়ে বসেছে, আঙ্গুর নিয়ে বসেছে, আপেল নিয়ে বসেছে। এই দেখুন এখানে অনেক জাতের ফল নিয়ে বসেছে। এগুলা ফল আসলে নাম কি আমি আসলে জানি না। এই দেখুন এখানে পান সুপারি বিক্রি করতেছে, এখানে কলা নিয়ে বসেছে। এখানে পান সুপারির দোকান রয়েছে, এখানে কলার একটা ভ্যান নিয়ে বসেছে। এখানেও একটা কলার ভ্যান নিয়ে বসেছে। বন্দর বাজারের রাস্তার মাঝে অনেক জাম, তাই আমাদের ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে। তারপরে আমরা দেখানোর চেষ্টা করব ফুটপাতের বাজারের উপরে কি কি নিয়ে বসেছে। এই দেখুন এখানে আমাদের সিলেটের লেবু নিয়ে বসেছে, শাকসবজি নিয়ে বসেছে। এই দেখুন এখানে মিষ্টি কুমড়া নিয়ে বসেছে, মুখি নিয়ে বসেছে। দেখুন অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে বাজার করে নিয়ে যায় এখান থেকে ফ্যামিলির জন্য। এই দেখুন এই পাশে ডিম নিয়েও বসেছে। সব কিছুই পাবেন এই বন্দর বাজারে আসলে। বন্দর বাজার থেকে কারা কারা বাজার করেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই দেখুন এখানে একটা টেলার আলু নিয়ে বসেছে, আলুর কেজি মাত্র 20 টাকা, পাল্লা 100 টাকা, 5 কেজি আলু হচ্ছে 100 টাকা। এই দেখুন এখানে অনেক লেবু নিয়ে বসেছে বিক্রেতারা। অনেক ধরনের আনাজ তরকারি শাক সবজি সব কিছুই পাবেন এই জায়গাতে আসলে। এই দেখুন ওখানে আমরা পোস্ট অফিসের সামনে রয়েছি, সিলেট পোস্ট অফিসের সামনে রয়েছি। পোস্ট অফিসের সামনে অনেক ধরনের দোকানপাট নিয়ে বসেছে, আনাজ তরকারি সবজি লেবু সব ধরনের জিনিস পাবেন। এই দেখুন আনাজ তরকারি, অনেক ধরনের আনাজ তরকারি, এখানে পান নিয়ে বসেছে। এই দেখুন এখানে পেঁয়াজ নিয়ে বসেছে, এখানে লেডিসের ব্যাগ নিয়ে বসেছে ব্যাগ বিক্রি করার জন্য। আর এই ব্যাগগুলোর দাম বেশি নয়, 1 থেকে 150 টাকার ভিতরে ব্যাগগুলোর প্রাইস, অনেক দাম কম। বাট এই ব্যাগগুলো বেশি দিন যাবে না, ইউজ করার পরে সর্বোচ্চ 1 সপ্তাহ 2 সপ্তাহ ইউজ করতে পারবেন, এরপরে দেখা যাবে ছিঁড়ে গেছে। এই দেখুন এখানে লেবু নিয়ে বসেছে। এখন আমরা হাসান মার্কেটের সামনে চলে আসছি। বন্দর বাজারের ভিতরে প্রতিনিয়ত এখানে অনেক মানুষ থাকে, অনেক ধাক্কাধাক্কি হয় মানুষের সাথে। আমাদেরও ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে, অনেক ধাক্কাধাক্কি খেতে হয়েছে। এই দেখুন এখানে আনারস নিয়ে বসেছে, মশলা নিয়ে বসেছে। মশলার বাগা হচ্ছে মাত্র 100 টাকা করে, 100 টাকা করে উনি মশলা বিক্রি করতেছেন। আনারস নিয়ে বসেছে, সবরি নিয়ে বসেছে। এই দেখুন এখানে লেবু নিয়ে বসেছে, আপেল নিয়ে বসেছে।
এখানে টমেটো নিয়ে বসেছে, শসা নিয়ে বসেছে, ভেন্ডি নিয়ে বসেছে, অনেক জাতের সবজি নিয়ে বসেছে। এই দেখুন অনেক মহিলারা আসছেন বাজারের ভিতরে আনাজ তরকারি কেনার জন্য। এই দেখুন এখানে বাইঙ্গন নিয়ে বসেছে, মুখি নিয়ে বসেছে। এই বাজারের ভিতরে আসলে সব ধরনের সবজি পাবেন। এই দেখুন জাম্বুরা নিয়ে বসেছে, আনারস নিয়ে বসেছে। অনেক মহিলারা আসছেন অনেক দূর দূরান্ত থেকে এখানে সবজি নেওয়ার জন্য, বাজার করার জন্য। এখানে প্রতিনিয়তই বাজার বসে, বন্দর বাজার। আর এই বন্দর বাজার থেকে কারা কারা বাজার করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্দর বাজারের আনাজ তরকারির দাম কীরকম অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে অনেক ভালো লেগেছে, বন্দর বাজার আনাজ তরকারি অনেক সস্তায় মিলে, অনেক কম দামে পাওয়া যায় এখান থেকে। এই দেখুন এই পাশে শুটকির দোকান নিয়ে বসেছে, মাছের দোকান নিয়ে বসেছে। এই দেখুন অনেক ধরনের শুটকি নিয়ে বসেছে এখানে। অনেক জাতের শাকসবজি নিয়ে বসেছে। এই দেখুন শীতল বিক্রি করতেছেন। এখানে পেঁয়াজের ঠেলা নিয়ে বসেছে, অনেকগুলা পেঁয়াজের ঠেলা আছে। আমরা এখন সিটি কর্পোরেশনের সামনে চলে আসছি। সিটি কর্পোরেশনের সামনে থেকে আজকে আপনাদেরকে ওই পাশটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব, হাসান মার্কেটের পাশটা। হাসান মার্কেটের সামনে কি আছে আমরা এগুলোও তুলে ধরার চেষ্টা করব। এখন আমরা ঠিক বন্দর সিটি কর্পোরেশনের সামনে চলে আসছি, হাসান মার্কেটের 1 নম্বর গেটের সামনে। হাসান মার্কেটের 1 নম্বর গেটের সামনে দেখুন অনেক দোকানপাট নিয়ে বসেছে ঠেলা গাড়ির উপরে। এই দেখুন অনেক ঠেলা গাড়ির উপরে অনেক দোকানপাট নিয়ে বসেছে, সবজি নিয়ে বসেছে, অনেক ধরনের সবজি নিয়ে বসেছে, আমাদের সিলেটের সবজি। এই দেখুন বন্দর বাজারের চত্বরের ঠিক কাছাকাছি আমরা আসছি এখন। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এখানে বাজার করার জন্য। আমরা এখন ওই পাশটাতে গিয়ে, হাসান মার্কেটের 1 নম্বর গেটের ওই পাশটাতে গিয়ে আমরা আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। এই দেখুন এখানে অনেক ধরনের সবজি নিয়ে বসেছে, আমরাও নিয়ে বসেছে। এখানে আলু নিয়ে বসেছে। এই পাশে অনেক লম্বা লম্বা সাগর কলা নিয়ে বসেছে। এই পাশটাতে অনেক ধরনের ফল ফ্রুট নিয়ে বসে। আপনারা যদি ফল ফ্রুট কিনতে চান এদিকে আসবেন, এদিকে আসলে ফল ফ্রুট পাবেন। এই দেখুন অনেক লম্বা লম্বা কলা নিয়ে বসেছে, অনেক বড় বড় সাগর কলা নিয়ে বসেছে। এদিকে অনেক ফলের দোকান রয়েছে। আমরা সবগুলোই আপনাদের মাঝে ভিডিও করে ধরার চেষ্টা করব। ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরবো আপনাদের মাঝে। এই দেখুন এখানে আপেল নিয়ে বসেছে, অনেক সুন্দর সুন্দর আপেল নিয়ে বসেছে। আপেলগুলা দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে, আকর্ষণীয় আপেল এইগুলা। এই দেখুন অনেক ভালো লাগছে আপেলগুলা দেখার মতো। এই দেখুন আপেল, আঙ্গুর, কমলা এগুলা নিয়ে বসেছে। এই পাশে আসলে আপনারা খালি ফল ফ্রুটের দোকান পাবেন। এই দেখুন অনেক দোকানপাট নিয়ে বসেছে। আর এই পাশে একটা সিঙ্গারার দোকান রয়েছে। এখান থেকে সিঙ্গারা কারা কারা খেয়েছেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই পাশে সিঙ্গারার দোকানটায় অনেক মজার সিঙ্গারা। এই যে এই দোকানটা, এখানে অনেক মজা সিঙ্গারা। আমরা এখন ব্রিজের উপরে উঠব। ব্রিজের উপরে উঠে আপনাদেরকে বন্দর বাজারটা একটু দেখানোর চেষ্টা করব। ব্রিজের উপর থেকে বন্দর বাজারটা কীরকম দেখা যায়। আমরা এখন গিয়ে ব্রিজের উপরে উঠব, ওভারব্রিজের উপরে। ওভারব্রিজের উপর থেকে আপনাদেরকে বন্দর বাজারটা দেখানোর চেষ্টা করব কীরকম দেখা যায়। এই দেখুন বন্দর বাজারের অবস্থা। বন্দর বাজারের অবস্থা এখান থেকে দেখুন কীরকম যানজট রয়েছে। উপর থেকে দেখলে মনে হয় অনেক যানজট, নিচে গেলে তো আর ঠেলাঠেলি খেতে খেতে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আমরা উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্দর বাজারের অবস্থান। এই দেখুন এখানে অনেকগুলা সিএনজি রয়েছে, বিভিন্ন জায়গাতে এখান থেকে যেতে পারবেন।
এখান থেকে সুনামগঞ্জের জন্য কুমারগাঁও বাস স্ট্যান্ড যাওয়ার জন্য এখান থেকে সিএনজি পাবেন আপনারা, এখানে আসলে পাবেন। এখান থেকে আম্বরখানার সিএনজিও পাবেন। আর এই পাশ থেকে টিল্লাগড়ের সিএনজি পাবেন, এখান থেকে টিল্লাগড়ের সিএনজি যায়। অনেকে হয়তো জানেন না, এই জন্য আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি কোন জায়গা থেকে সিএনজি পাবেন, কোথায় কোথায় যাওয়ার জন্য। এখান থেকে টিল্লাগড়, শিবগঞ্জ সব জায়গাতে এখান থেকে যেতে পারবেন। এখান থেকে সব জায়গায় যাওয়ার জন্য এখান থেকে সিএনজি মিলে, প্রতিনিয়ত সিএনজি পাবেন এখান থেকে। এই দেখুন বন্দরের এই পাশটার ভিডিও। এটা হচ্ছে করিমুল্লাহ যাওয়ার রাস্তা, শিবগঞ্জ টিল্লাগড় যাওয়ার রাস্তা। এখান থেকে সোজা যাবেন শিবগঞ্জ টিল্লাগড়, এখান থেকে সিএনজি পাবেন, লেগুনা পাবেন। আর আপনারা এত সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওতে প্রতিনিয়ত কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন। আর আপনারা এত সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।